সূরাতুল হিজর আয়াত নম্বর 9। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, সূরা হিজর না সূরা হুজরাত আয়াত নম্বর 9। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা কি ইনসাফ কাম করবা, সাম্য প্রতিষ্ঠা করবা, ন্যায় প্রতিষ্ঠা করবা, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। কি বলেন, ঠিক কিনা? আজকে ইনসাফের খুব অভাব। ঘরের মধ্যে ইনসাফ নাই, এলাকার মধ্যে ইনসাফ নাই, দেশের মধ্যে ইনসাফ নাই। কি বলেন, ঠিক কিনা? বিচার ব্যবস্থার মধ্যেও ইনসাফ নাই। কত মানুষ চুরি ডাকাতি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে ওপেন চলাফেরা করতেছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু বহু ওলামায়ে কেরাম আছে যাদেরকে অন্যায়ভাবে বছরের পর বছর কারাগারের মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এ ভাই, ইনসাফ নাই, ইনসাফ নাই। এই জন্য আল্লাহ বলে, বান্দা, যারা কি ইনসাফ কাম করবে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, আল্লাহ বলে, বান্দারে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। কি বলেন, ঠিক কিনা? 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা কি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে, লড়াই করবে। এ ভাই, আল্লাহর রাস্তায় বলতে কোন রাস্তায়? কোন নেতার জন্য জান দেওয়া যাবে না, কোন দলের জন্য কিন্তু জান দেওয়া যাবে না। জান যদি দিতে হয় আল্লাহর জন্য দিব। কি বলেন, ঠিক কিনা? জান যদি দিতে হয় রাসূলের জন্য দিব, জান যদি দিতে হয় ইসলামের জন্য দিব, জান যদি দিতে হয় কোরআন এবং হাদিসের জন্য দিব। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা কি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কতলে কিতাল করবে, মানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ করতে গিয়ে যা নাকি শহীদ হয়ে যাবে, আল্লাহ বলে, বান্দা, ওই সমস্ত শহীদদেরকে আমি আল্লাহ মহাব্বত করব। আর যা নাকি বিজয় অর্জন করবে, আমি আল্লাহ ওই সমস্ত মুজাহিদদেরকে আমি আল্লাহ মহাব্বত করব। এই জন্য আমার ভাইরা, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো রাষ্ট্রে যদি মুসলমানরা আক্রান্ত হয়, মুসলমান যদি আক্রান্ত হয়, আমার আপনার যদি ক্ষমতা থাকে তাহলে তাদেরকে ডাইরেক্ট গিয়ে সহযোগিতা করতে হবে। ডাইরেক্ট গিয়ে যদি সহযোগিতা করার ক্ষমতা না থাকে তাহলে জবান দিয়ে তাদের পক্ষে কথা বলতে হবে। যদি এইটাও ক্ষমতা না থাকে, মনে মনে প্ল্যান করব, আমি কিভাবে আমার মুসলমান ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো, আমি কিভাবে তাকে সহযোগিতা করব। এমন মন মানসিকতা যাদের থাকবে, আল্লাহ বলে, বান্দা, ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ আয়াত নম্বর 4। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যারা কি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, কতলে কিতাল করবে কাফেরের বিরুদ্ধে, আল্লাহ বলে, বান্দা, যারাই করবে আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা যদি আমি আল্লাহ পাকের মহাব্বত পেতে চাও তাহলে আমার রসুলকে অনুসরণ করো, রসুলকে মানো। রসুলকে যারা অনুসরণ করবে, রসুলকে যারা মানবে, এ বান্দা,
তারাই আমি আল্লাহ পাকের মহাব্বত পাবে। বান্দারে শুধু মহাব্বত পাইবা ব্যাপারটা কিন্তু এরকম না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার রসুলকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব। সূরা আলী ইমরান আয়াত নম্বর 31। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি জানায় দেন, আপনি এলান করে দেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ পাকের মহাব্বত পেতে চাও, আমার রসুলকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার রসুলকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত তারাই পাবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমার মহাব্বত পাইবা, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, যারা নাকি আমার রসুলকে অনুসরণ করবা, অনুকরণ করবা, মানবা, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পিছনের গুনাহসমূহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আমার ভাইরা, রসুলকে যারা অনুসরণ করব, অনুকরণ করবে, তাদেরকে মহাব্বত করবেন কে? আরো জোরে বলেন, মহাব্বত করবেন কে? তাহলে দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক মহাব্বত করেন না, আবার এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে মহাব্বত করেন কে? আরো জোরে বলেন কে? আমার বাইরে এখন আসেন আমরা 7টা হাদিস শুনি। এমন কিছু হাদিস রয়েছে যেগুলোর উপর আমল করলে সহজে আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবো। 1 নাম্বার মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 14, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أعرابيا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন। আয়েশা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেই আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবী, যাও তাবুদুল্লাহ, যাও আল্লাহ পাকের ইবাদত বندگی করবা। তাহলে আমরা ইবাদত বندگی করব কার? আরো জোরে বলেন, কার? লা তুশরিকু বিহি শাইআ। পয়গম্বর বলেন, হে আমার সাহাবী, আল্লাহ পাকের ইবাদত বندگی করবা ঠিক আছে, তবে ওই ইবাদতের মধ্যে কিন্তু কোনো শরীক করা যাবে না, কোনো শিরক করা যাবে না। শিরক মুক্ত ইবাদত বندگی করতে হবে। কি বলেন ঠিক কি না? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, যাও ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজগুলো তুমি আদায় করবা। ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজা, যে তোমার উপর যাকাত ফরজ হয় তো যাকাতগুলো তুমি আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, মাহে রমজান যদি পাও তো রমজানের রোজাগুলো রাখবা। কত সহজ এবং সুন্দর আমল আল্লাহ নবী তাকে বলে দিলেন। বলে দেওয়ার পর আল্লাহ নবীর সাহাবী আবার বলতেছেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনি আমাকে যেই আমলগুলোর কথা বললেন পয়গম্বর, ওই আমলগুলো আমি করব, তার থেকে একটা আমল বাড়াবো না, তার থেকে একটা আমল আমি কমাবো না। আপনি যে কয়টা আমলের কথা বলছেন ও পয়গম্বর, ওই আমলগুলো আমি করব। এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে যখন ওই সাহাবী চলে যাইতে লাগলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, এ আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি কোন লোক দেখে আনন্দিত হতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও, আমার এই সাহাবী হলো জান্নাতি। এই জন্য আমার ভাইরা, এই আমলগুলো করলে আল্লাহ পাকের জান্নাতে সহজেই যাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা?